আমরা আজকে হয় পে স্কেলের গেজেট নিয়ে যাব অথবা আমরা আমাদের লাশ নিয়ে যাবে। আপনারা জানেন 5ই আগস্ট একটি বিশেষ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই দেশের মধ্যে স্বৈরাচার হটানো হয়েছে এবং তৎসময় ঘোষণা করা হয়েছিল বাংলার মাটিতে কোনো বৈষম্য থাকবে না। আমরা দেখেছি বিগত এই সময়গুলোর মধ্যে বর্তমান সরকার অনেকগুলো বৈষম্য মোটামুটি দূর করতে পেরেছে, কিন্তু দুঃখ এবং কষ্টের সঙ্গে বলতে হচ্ছে বর্তমান সরকার আমরা যখন পে কমিশন দাবি আদায় করার জন্য রাজপথে আন্দোলন করেছি, বর্তমান সরকার আমাদেরকে বারবার বলেছে আপনাদের রাজপথে আন্দোলন করার আপনারা রাজপথে কোনো আন্দোলন করবেন, আপনারা লিখিত দেন, আমরা আপনাদের দাবি পূরণ করবো। আমরা সময় লিখিত দিয়েছিলাম এবং দাবি আদায় করার জন্য আমরা রাজপথ ছেড়ে আমরা আমাদের কর্মস্থলে ফিরে গিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে পে কমিশন গঠন করা হয়েছিল এবং পে কমিশন তাদের রিপোর্ট পেশ করা হয়েছে। বর্তমান সরকার ইতিপূর্বে ঘোষণা করেছিলেন যে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী একটি বিষয় পরিষ্কার ছিল যে ওনাদের শেষ ক্ষমতা এবং ক্ষমতা থাকাকালীন অবস্থায় নির্বাচনের পূর্বে পে কমিশন দিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি সপ্তাহখানিক ধরে পে কমিশন রিপোর্ট জমা হওয়ার পরে বর্তমানে সরকারের সুরটা হচ্ছে একটু আলাদা। তারা সেই পেচিস হাসিনার মতন কথা বলতে চাচ্ছে যে তারা পে কমিশন দিবে না, পে কমিশন দিবে পরবর্তী সরকার। যদি আপনারা পে কমিশন না দিয়ে থাকেন তাহলে 1.5 বছর আমাদেরকে অনাথ রেখেছেন কেন, ক্ষুধার্ত অবস্থায় রেখেছেন কেন, আমাদের কেন রাজপথ থেকে আশা দিয়ে আপনারা এর কর্মস্থলে ফিরিয়ে নিয়েছিলেন। এই পে স্কেলের গেজেট বাস্তবায়ন করার জন্য আমরা সবাই জমায়েত হয়েছি। আর আজকে যে সাদা কাপড় পরিত প্রকৃত যে প্রতীকী কাফন পরা হচ্ছে, এটার অর্থটা হচ্ছে এটাই যে আমরা অলরেডি আমাদের আর্থসামাজিক জীবনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি, অর্থনৈতিকভাবে আমরা বিধ্বস্ত হয়ে গেছি, আমাদের সংসার নিয়ে আমরা বিধ্বস্ত হয়ে গেছি। অতএব আমরা আজকে হয় পে স্কেলের গেজেট নিয়ে যাব অথবা আমরা আমাদের লাশ নিয়ে যাবে। ধন্যবাদ।